প্রেম করে এক বেটির সাথে আর বিয়া করে কি আরেকজন এরকম আসেননি আর হে লাইব ইয়া খান্দন হাই রে অমুক রে সারা জীবন খাইয়া মধুর শেষ এখন তুই গেলে কি ফর্দা ফাটাইয়া আরেকজনের দ্বারা এরকম আসেননি না না এটা ঠিক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন 4 জনের মহিলাকে বিয়া করো তুমি দেখকে বিয়া করো এখন আরেক জাতের বার হইছে মানুষ কয় কয় তুই তো বিদেশ আসল বেটা আমি দুলাভাই তোর বউ আমি দেখে রাখছি দুলাভাই কিনা দেখতো সুরের ঘরের সুর দুলাভাই কিনা দেখতো মা বাপে দেখতো আর হে নিজে দেখতো কথা হয় না হে লন্ডন থেকে আইছে বিদেশ থেকে বিয়া করছে অন্য মানুষে দেখে বিয়া করাইছে আইয়া 2 দিন সংসার করার পরে কয় আমার ভালো লাগে না আমি যেই জায়গাতে ইমামতি করি গড়ে গড়ে লন্ডনে আমি যে জায়গা থেকে আমি সব জানি ঘটনা কথা হয় না নাম কইলাম না জায়গার নাইলে কইবা হুজুর তুই এলাকার তাহলে গিয়ে লাগাই দিব বলতা জায়গার নাম কইতাম নাই এই জন্য কি বলা যায় যে না যে বিয়া করতো হে দেখকে বিয়া করতো তে ফার খাইলে জিগানে যাইব ভাই তুইও তো দেখকে আনছ আর আমরা যদি ছেলে মেয়েরা বিয়া করাই পরবর্তীতে মা বাপের গারো ফালাইয়া হে লন্ডন যায় গিয়া হয় আমি বেডিতে ভালো হয় না তখন 4 লাখ 5 লাখ 10 লাখ দিয়ে গারো লাগাই দিছিলা ইগুন দিয়া বেটির জীবনটাকে তছনছ কইরা মা বাবার কাছে পৌঁছাইতে হয় আছে কিনা নাই এই জন্য আল্লাহর নবী বলেন তুনকাহুল মারাতু লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা হে যুবক বিয়ে করতে চাও সুন্দর দেখে বিয়া করো হে যুবক বিয়া করতে চাও কারণ যদি তুমি তোমার চোখ দ্বারা যেই মহিলারে সুন্দর দেখবাই সারা জীবন তাতে তোমার কাছে সুন্দর লাগে কিন্তু তুমি একজনের কথা শুনে বিয়া করছো এখন তো তোমার গরো ফেস লাগে এই জন্য নবীজি বলেছেন সুন্দর দেখে বিয়া করো লিমা আলিহা সম্পদ দেখে বিয়া করো ওয়ালি হাসাবিহা বংশ বালা দেখে বিয়া করো হে বেটা হইলো গরিব মানুষ মা বাপে ভিক্ষা করতে সারাদিন বিয়া করলি সে বড় একজন দলির কয়দিন পরে মেয়ে তারে লাইক করে না এরকম ঘটনা আছে কিনা নাই এই জন্য তুমি বংশ ভালো দিকে বিবাহ করো ওয়ালি দিনিহা দিন কিছু বুঝেনি ইসলাম সম্পর্কে ধারণা আছে কিনা নাই আর নাইলে বেটি হইব আমার শরীর যাকে ইচ্ছা তাকে দিব বেড়ায় যদি 60টা করতে পারে আমি এখানে পারতাম না এক বেড়া যদি 60টা বিয়ে করতে পারে শর্ত সাপেক্ষে কি সাপেক্ষে কিচ্ছু নাই বেড়ার গরম পানি ভরে হেও 60টা করলি তো না 1 নম্বর গড় থাকতে হবে 2 নম্বর যৌবন থাকতে হইব বেরিয়ে না খিতা দিতা ভিতরে মাল থাকতে হবে যৌবন 3 নম্বরে বেটির পরিধানের যা কিছু আছে সব দিতে হবে 4 নম্বরে মহিলাকে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে 4টা জিনিস যদি পাওয়া যায় একের অধিক বিয়া করা যায় আর যদি দেখা যায় গরু নাই ভিতরেও খালি সব দামের মধ্যে তেল নাই হ্যাঁ খানিও দিতে পারে না খাবারও দিতে পারে না আর আডে আর বিয়া করে এটা বিয়ার বেটাই নো বেতমিজ বেড়াই নো বেতমিজ কথা হয় না তুমি যে বিয়া বলে বেটা 3টা করছে জান না তুমি এখানে বইয়া ভরে খেল লাগি গিয়ে খান্না খাবি করো কথা হয় না আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে যুবক তুমি যেই কোন জায়গায় তুমি তোমার যৌবন চাহিদা মিটাইও না তোমার যৌবনের জন্য একজন মহিলা নির্ধারিত আমি রাখছি যদি দেখা যায় তোমার যৌবনের চাহিদা একজনে মিটাইতে পারে না তোমার বাড়ি আছে তোমার গাড়ি আছে তোমার ঘর আছে তোমার সম্পদ আছে তুমি কাপড় দিতে পারবা খানা দিতে পারবা 2টা করো 2টা করার পরে দেখা যায় গরো ঝগড়া লাগে 2 জনদের সব কিছু দিতে পারো না ইনসাফ কায়েম করতে হবে 2 জন যদি স্ত্রী হয় 2 জনকে সমানভাবে দেখতে হবে 2 জনকে দেখা যায় আগের জন কিছু বুড়া হয়ে গেছি আর পরে যে বিয়া করছে এটা কিছু যৌবন আছে হি বিটিরে বেশি দাঁড়ো যায় না কিন্তু নবীজি যে বিবাহ করেছেন বৃদ্ধা হয়ে গেলেও নবীজি অনুমতি আনছেন হ্যাঁ নবীর স্ত্রীরা অনুমতি দিছেন আর আমরা তো এক বিটিরে বেশি চৌকে দিকাতে হাফিসা সপ্তাহে আরেকজনে দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবকটা আমার কাছে অর্ধাঙ্গ হয়ে আমার কাছে আসবে এজন্য ইনসাফ কায়েম করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
ফুরুজাহুম, তুমি তোমার যৌবন কালকে হেফাজত করো, তুমি তোমার যৌবনটাকে, তোমার শক্তিটাকে হেফাজত করো, তোমার শরীরের সবকিছুকে তুমি হেফাজত করো। না না না, এমন মহিলার সঙ্গে সময় ব্যয় করা যাবে না যেই মহিলা আরেকজনের সঙ্গেও খারাপ কাজ করে। করলে কি হবে, এক মহিলা যদি দুইজন পুরুষের সঙ্গে সময় ব্যয় করে জিনার কাজে লিপ্ত হয়, ওই পুরুষে যে জিনা করছে, ওই পুরুষের যে বেমার আছে, অসুস্থতা আছে, তোমার লিঙ্গে আসবে, তোমার যা অসুস্থতা আছে ওই মহিলার কারণে আরেক পুরুষের কাছে যাইবে। কথা বুঝাইছে নি? হ্যাঁ, তাহলে বুঝা গেল আমি যার সাথে প্রেম করি মনে হয় এই মহিলা আমার সাথে কথা হয় না, এমনি আরো 2-4-5 জনের সঙ্গে কথা হয়। যে মহিলা তাল লাগাই দেয়, তাল লাগানি বুঝাইনি, তোমার কাছে তোমারটা হেনের সাথে হেনেটা আছে কিনা নাই। একদিন শিয়ালে হয়, শিয়ালটা চিনেন না আপনারা? শিয়ালে হয় আমি তো বুদ্ধিমান, সুতরাং আমি একটা মাইল লাগাই দেই। কি তাহা লাগাই দেই? লাগাই দে জুত মতন 200-3 জেলা লাগুন, লাগুন কিনা লাগুন না, চুলাচুলি লাগুন নি, আসুন না আমাদের সমাজ লাগা করে এক বেটি হি বেটি দেখা যায় গুমুটলিয়া চুলাচুলি লাগিয়া চুলো দইরা এগুড়ে আগুন সাথে ঝগড়া লাগে কিনা লাগে না। হ্যাঁ, হিয়াইল্লা এরকম লাগাই দে। কুমির রে গিয়া হয়, কুমির তুমি তো ফানি জগতে সবচেয়ে রাজা বলে হয়, সিংহরে গিয়া হয় তুমি তো বনের সবচেয়ে রাজা বলে হয়, আমি তুই রাজা বলে, তোমার যে আর একজন রাজা আছেন, একজনের বিপক্ষে আর একজন। সিংহরও ডাকছে মামা, কুমিরও ডাকছে গিয়া মামা। এখন কুমিরে হয় খিদা কথা, আমার চেয়ে শক্তিশালী আছে, পানির ভিতরে যে কোনো শক্তিশালী প্রাণী আসলে আমি তাকে পানির নিচে ডুবাইয়া দিই। আর এখন না, আমার কাছে যেও আসক আমার সঙ্গে কেউ পারবে না। 2 জনে লাগছে, 2 জনে শিয়াল্লা এক জায়গায় আইনিয়া মাইল লাগাই দিছে। লাগাই হয় মামুর জয়, মামুর জয়। কিতা হয়, মামু তুই ভাই সিংহ, মামু হিবাই কুমির, মামু 2 জনে বাবেরে আমারও তুই জয়। খার জয়? আমারও তুই জয়। আসলে কি তার জয় 2 জনের লাগাইয়া দে। ঠিক তেমনি ভাবে 2টা বিয়া করে যে এক ঘরে রাখো, ওই মামু জেলা 2 মামু দিয়া ঝগড়া লাগাই দে, 2 বেটি আইনা ঘরের মধ্যে এরকম ঝগড়া লাগে, লাগে কিনা লাগে না? আলাদা আলাদা হয়ে রাখতে পারলে 2টা হইলো, আর নাইলে তোমার জন্য বিছনাত গিয়া 2 বেটি ওরতাল দিবে। ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে যুবক, তোমার যৌবন কালকে হেফাজত করে রে, কারণ বৃদ্ধ হয়ে গেলে বেড়ির কাছে তোমার দাম নাই। যদি তোমার স্ত্রীর সঙ্গে তুমি সময় ব্যয় করো, একটা স্ত্রীকে ভালো পাও, একজনকে নিয়ে তুমি যদি সংসার করতে পারো, তুমি যদি বৃদ্ধ হয়ে যাও, তোমার দাঁত পড়ে যায়, তুমি দাঁত দ্বারা খাইতে পারো না, স্ত্রী তোমাকে তুলে দিবে, অবশ হয়ে যায়, হাত বৃদ্ধ হয়ে যাওয়ার পরে হাতে কাজ করে না, স্ত্রী তোমাকে মায়া মহব্বত করবে। তোমার নাভির নিচের রুম আছে, বৃদ্ধ হয়ে গেলে হাতে কাজ করে না, স্ত্রী নাভির নিচের চুল ফালাইয়া দেওয়া যায়। কথা হয় না? এটা মাসালা কিছু জানি না, এখন লাগে 40 দিনের ভিতরে বগলের নিচের রুম রাখছে, বুঝা যায় হিয়াইল্লা বাগে উলসে। হ্যাঁ, উকুনে তারি কেন বাসা করছে, আছে কিনা নাই? হ্যাঁ, দেখা যায় উপরে দি ফিটফাট, ভিতরে দি কথা হয় না, উপরে দি ফিটফাট, সপ্তাহে 2-3 বার আছে কিনা নাই? কথা হয় না, আছে কিনা নাই? যুবক শেপ দেয় 2-3 বার, কিন্তু বগলের ইগুন দেড় রাত লম্বা ইগুন ফালাইতো। এটা মরলে তো মুয়াজ্জিন সাহেব ফালাইতো না, যে গোসল করে হে ইগুন ফালাইতো না। তোমার নাবির নিচের রুম কিতা ওই মেসাবে ফালাইবো জীবনে, তুই ইগুন লইয়া যে সময় যাইবাই কইব, ফেরেশতা কইব কিতা কিতা যে তোরটা দি তোরে বাইন্দা দিতাম বাধা। কথা কর না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এইগুলা নিজেরটা নিজে পরিষ্কার রাখতে হবে। কমপক্ষে 40 দিনের ভিতরে সপ্তাহে একবার, 2 সপ্তাহে একবার। পুরুষ যদি হয় বৃদ্ধ আর মহিলা স্ত্রী যদি কিছু সুস্থ থাকে, স্ত্রী স্বামীরটা ফালাইয়া দেওয়া যায় জায়েজ। আর যদি দেখা যায় বড় ভাই মরে গেছে, কি ই বউরে পরে ছোট ভাইয়ে বিয়া করছে, এরকম হয় না? কথা হয় না? এখন দেখা যায় বড় ভাইয়ের বউ বড় হওয়ার কারণে, হ্যাঁ মাসআলা জায়েজ, বড় হওয়ার কারণে বাবি কিছু বড় হয়ে গেছে নাকি, আর বেচারা এখন যৌবক রয়েছে, তাহলে তা ফালাইয়া দেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা?
এটা মাসলা জানিয়ে রাখবেন। আর নাইলে বাবা ভাই আপনার করে যাইবা ফেরেশতারা কইবা সব তার সময় পাইলে ইটা ফালাইবার তুই সময় পাইলে না। হ্যাঁ খেতো গিয়ে আইল খাটবার আরেক বেড়ার ইয়ে খাট আদার জায়গা খাটবার সময় পাইছ তোরই গুলো খেয়ে খাটতো আসি আসা কিনা মিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা বিআবসারিহিন। ও মহিলা যুবক যেমন ভাবে তোমার যৌবন কালকে হেফাজত করে স্ত্রীর জন্য ব্যয় করবা এটা হালাল, অন্য জায়গায় ব্যয় করা হারাম। প্রাণীকুলের জন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ তোমার তো হুশ আছে, তুমি যে সাকানো গিয়ে তোমার মুখ লাগাইলা কথা হয় না। গু খাওয়া গরু চিনুনি কথা হইতো আমার সাথে, গু খাই দিয়ে একটা গরু চিনো হের মুখো হুফা লাগাই আমাদের হবিগঞ্জ আপনারা কিতা হই হুফা লাগাইলেও হে দেখলেও আছে কিনা নাই। ঠিক তেমনি ভাবে কিছু যুবক আছে হুজুর ওয়াজ করতে করতে ফাটাইলাম ভাই আমরা দেখানো লাগাইছি কথা হয় না, আছে কিনা নাই। এই রাস্তা থেকে ফিরে আইবাই তোমার সন্তান ভালো হবে, তোমার সন্তান বড় হয়ে তোমাকে লালন পালন করবে। জোরে বলেন ঠিক কিনা। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার বন্ধুগণ, যদি তুমি ব্যক্তিগত অপরাধ করো তোমার ব্যক্তির উপর শাস্তি। দুইজন মিললে এক বেডিরে বাড়া হয়ে আনছ, দুইজনের উপর শাস্তি কোরআন হাদিস দেয়া দলিল। তিনজনে মিললে সিলারতে কাঁদছ, তিনজনের উপরে বার কোরআন দেয়া দলিল দিব। ব্যক্তিগত হতা নয়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা হল নবীদের স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা। পবিত্র স্ত্রী হইলেন নবীদের স্ত্রী। আল্লাহর নবীর স্ত্রী বিবি সারা, ইব্রাহিমের স্ত্রী বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিশরের দিকে। আর মিশরের ওই সময় রাজার নাম আছিল রাজা সাদন। হে দিকেও হয় বাবারে বাবা, এরকম মাল সারা যায় না। কিতা হয় রাজা সাদনে হয় এরকম মাল। স্ত্রী খার নবী কোন নবী? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী বললেন, হে রাজা মিশরের প্রেসিডেন্ট, শুনো রে, আমি একজন নবীর স্ত্রী রে, আমি সাধারণ কোন মহিলা নয়, আমাকে আল্লাহ সতীত্ব দান করেছেন, খলিলুল্লাহ আল্লাহর দুস্তর স্ত্রী বানাইছেন, সাধারণ মহিলা নয় রে, আমার সঙ্গে খারাপ কাজ করিও না, না হয় আল্লাহর গজব তোমার উপর আসবে। সুন্দরী রূপসী মহিলা, সুন্দরী নবীদের স্ত্রী। এবার রাজা সাদন মিশরের রাজা ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহর যুগের জিনার কাজ করার জন্য যায়। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী বিবি সারা বললেন, না না না, আমার সঙ্গে যদি খারাপ কাজ করতে হয় আমাকে 2টা রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দাও। আর আমরার যুগের মহিলারা যদি আল্লাহ দিমুনে কিছু আইও সময়, কোন সময় খালি সময়টা নির্ধারণ করে নিও। আর বিবি সারা আলাইহিস সালাম স্ত্রী কইছেন, আমি আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আমার সঙ্গে খারাপ কাজ করবে আগে কিতা করো 2 রাকাত নামাজ। আল্লাহর নবীর স্ত্রী বিবি সারা সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমি যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাই, মিশরের রাজা যদি আমার সঙ্গে খারাপ কাজ করে গো আল্লাহ, নবী আসবেন, নবীর কোরআন আসবে, আমার কথাটা ওই কিতাবে লেখা থাকবে, আমার সতীত্ব বজায় থাকবে না, আমাকে মানুষেরা নিন্দা করবে, মানুষেরা আমাকে গালমন্দ করবে। আল্লাহ আমাকে বাঁচাও করে চৌকের পানি ছেড়ে দিয়ে
আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ ওই যুবকের যৌবনটাকে নষ্ট করে দাও, যুবকের চক্ষুটাকে নষ্ট করে দাও, যুবকের হাতটাকে নষ্ট করে দাও, যুবকের পাটাকে নষ্ট করে দাও, যুবকের শরীরটাকে শুদ্ধ মাটির তলদেশে প্রবেশ করে দাও। সে দোয়া করছো নবীর স্ত্রী, দোয়া করলে কবুলিত নাই। আল্লাহর নবীর স্ত্রী বিবি সারা দোয়া করলেন, আল্লাহ আমি জিনার কাজে লিপ্ত হতে পারবো না গো, আমার স্বামীর কাছ থেকে আমাকে নিয়ে আসছে, স্বামীর সামনে যদি স্ত্রীর সঙ্গে সহবাস করা হয়, জিনার কাজ করা হয়, স্বামী বলে আমার জান চলে যাবে, আমার সামনে কেউ আমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বিবি সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই যুবকের চক্ষুটাকে বন্ধ করে দিলেন, আল্লাহ হাতটাকে অবশ করে দিলেন, পাকে অবশ করে করে শক্ত মাটির তলদেশে যাওয়া শুরু হয়ে গেছে। বিবি সারা আলাইহিস সালাম এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, হে নবীর স্ত্রী বিবি সারা, আমি যে জিনার কাজ করেছি আজকে নতুন করি নাই, হাজার হাজার মহিলাকে আমি এই কাজে আমি সময় ব্যয় করেছি। বিবি সারা রে, কোনদিন এরকম শাস্তি আমার কাছে আসে নাই, কিন্তু আজ এমন একজন মহিলার সঙ্গে আসলাম, তুমি সাধারণ মহিলা নয়, আমার মনে হয় তুমি আল্লাহর কোন ফেরেশতা। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবার যুবক কান্না শুরু করে দিয়েছে, হে মহিলা আমার চক্ষু দ্বারা পানি বের হয়, আমি আর কোনদিন তওবা করে নিলাম, আর কোনদিন খারাপ কাজ করব না। যদি চক্ষু না থাকে সবকিছু সমান, হাত যদি না থাকে সবকিছু সমান, পা যদি না থাকে আসমান জমিন সবকিছু সমান, হাঁটা চলাফেরা করা যায় না। যুবক এবার ডাক দিয়া বলে, হে বিবি সারা, আমি তওবা করে নিলাম, আজ থেকে কোনদিন জিনার কাজ করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আজ থেকে হাত তুলে, যুবকরা হাত তুলে দেখি কে বলতে পারে আর কোনদিন আমরা জিনা করব না। যারা হাত তুলে না হি পাটি দীক্ষা, হাত তুলে না দীক্ষাতে বুঝবাই দেন হেই পাটি। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাওবা করার কারণে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যুবকটা বলেছে আর কোনদিন জিনা করবে না, যুবকটা বলেছে আর কোনদিন অপরাধ করবে না, যুবকটা বলেছে আর কোনদিন গুনার কাজ করবে না। আল্লাহ যুবকটার হাত ভালো করে দাও, পা ভালো করে দাও, চক্ষু ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ শক্ত মাটির তলদেশ থেকে আল্লাহ আবারও ওই যুবকটাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, পর্দার আয়াত অনেক লম্বা আলোচনা। পর্দা মহিলার আর পর্দা করার দরকার, কথা হয় ঠিক কিনা? মহিলা যদি তুমি বাচ্চা তাহো, তোমার যৌবন যদি তুমি টিকাইয়া রাখো, আরেক বেড়াই ইটাইয়া ও ফালাইতে পারতো না, হয়তো হয় না। হ্যাঁ, বড়ই ফাইল নি বলে ডিল দিয়ে ওই গাছে বড়ই দিলায়, এরকম বড়ি গাছের মতন যদি আম গাছের ডিল মারলে খিতা দে আম দেখি না না, তোমারও মিস কল দেওয়ার সাথে সাথে তুমিও হতাক দিলাইলা, তাহলে তুমি আর এই গাছের মধ্যে কোন ব্যবধান আছে? তুমি তোমার সতীত্ব বজায় রাখো। গ্রামে গঞ্জে সব জায়গায় পুরুষ মহিলা যুবক যুবতী সমস্ত, হ্যাঁ সবাই তোমার প্রশংসা করবে। আর তুমি যদি চান খাবার খুললা দেও, সকলে তোমার বদনাম গাইবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যুবকের যৌবন কাল টিকায় রাখার জন্য আল্লাহ বলেন, আমি তাকে যৌবন কাল যা ঠিক রাখবে, হেফাজতে রাখবে, নবীর সঙ্গে জান্নাতে যাবে। কে জান্নাতে যাইতে রাজি? দেখি একজন মানুষ 10,000 টাকা মসজিদে দিবেন, 10,000 টাকা একজন মানুষ মসজিদে দিবেন আল্লাহর ঘরে, মানে একজন যুবক যে যাইবা কি 5,000 টাকা দিয়া যাই তুইব।
একজন যুবক 10,000 টাকা যে আমি আল্লাহর ঘরে মসজিদে দিব, কিয়ামত মরণ পর্যন্ত আল্লাহ তোমার শক্তি রাখবেন, আল্লাহ তোমাকে পাক পবিত্র একজন স্ত্রী দিবেন, তোমাকে নেককার সন্তান দিবেন আল্লাহ। একজন মানুষ চাই আমি 10,000 টাকা, একজনই আল্লাহর নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন। একজন যুবক দেখি কে আসো 10,000 টাকা আল্লাহর ঘরে দিব। ও ভাই অনেক টাকা পয়সা, হ্যাঁ অনেক জায়গা খরচ করেছো, কিন্তু আল্লাহর ঘরে কে আসো দিকে একজন মানুষ, ইয়া সুবহানাল্লাহ, একজন মানুষ, একজনের নাম ফসলা খোসা, একজন মানুষকে 10,000 টাকা এই হাড়ের কথা দিব। সে আছেন দেখি 10,000 টাকা নাই একজন মানুষও, আল্লাহ তুমি কবুল ফরমাও, কবুল ফরমাও। 5,000 টাকা দিবা আল্লাহর ঘরে, 1 বছরে দিবা, 1 বছরে 5,000 টাকা দিবা একজন মানুষ, 1 বছরে। ভাই মাসরা কি নাম? আব্দুল গফফার ভাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আব্দুল গফফার ভাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী বানিয়ে দাও, আব্দুল গফফার ভাইকে আল্লাহ তুমি নবীজির সঙ্গে জান্নাতবাসী বানিয়ে দাও, আব্দুল গফফার ভাইকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও, আত্মীয় স্বজন সকলকে মাফ করিয়া দাও, আব্দুল গফফার ভাইয়ের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে নবীর সঙ্গে জান্নাতবাসী করে দাও। 2 নাম্বার, আরেকজন ভাই 5,000 টাকা দিবেন আল্লাহর ঘরে, 2 জন ভাই আল্লাহর ঘরে 5,000 টাকা দিবেন। আর একজন ভাই 5,000 টাকা আছেন এরকম, আপনারা দিলাইছেন নাকি? তা অনেক মানুষের মনে দিলাইছে না 5,000 টাকা। দেখি 2,000 টাকা দিবেন একজন মানুষ, 2,000, একজন মানুষ দ্বারা 2,000 টাকা দিবেন মসজিদ আল্লাহর ঘরে। যে একটা ইট দিবে আল্লাহর ঘরে, একটা সিমেন্ট দিবে, টাকা পয়সা দিয়ে মসজিদে সাহায্য করবে, আল্লাহ তাকে মিসলাহু ফিল জান্নাহ, এরকম জান্নাতে বাড়ি ঘর বানিয়ে দিবেন। 2,000 টাকা দিবেন। 2,000 টাকা একজন যুবক নাই? রুফালি মিয়া 10,000 টাকা দিব। মাশাআল্লাহ, দেখছেন রুফালি ভাই 10,000 টাকা দিবেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। জোরে বলি নারে তাকবীর, দ্বীন ইসলাম। রুফালি ভাইকে আল্লাহ রূপা স্বর্ণ দিয়া ধনী বানায় দেয়, সকলে বলে আমিন। আল্লাহ তার বংশধরের সকল মানুষের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী বানায় দেয়, সকলে বলে আমিন। 2,000 টাকা দিবেন একজন যুবক দিকে দ্বারা, 2,000 টাকা 1 বছরে দিবেন, 6 মাসে দিবেন। এরকম যুবক দেখি কে? ওই যে যুবক ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। আরে যুবক ভাইরা তো দিনের জন্য জান প্রাণ দিত। আল্লাহ সাইফুল ইসলাম ভাই নাই, সাইফুল ইসলাম ভাইকে আল্লাহ তোমার তরবারি বানায় দেয়, সাইফুল ইসলাম, ইসলামের তরবারি আল্লাহ তুমি। আল্লাহ যুবক ভাই যে বিয়া না করে সুন্দর একটা বউ আল্লাহ তুমি মিলে দাও, সকলে বলি আমিন। আর যদি বিয়া করে দেখে সুন্দর দিনদার ভালো আওলাদ তুমি তার বংশে দান করো, সকলে বলে আমিন। আরে দুয়ার অভাব নাই, ঘুরাইলি। আর একজন মানুষ দেখি নোয়াগাঁও লন্ডনী সাহেব 20,000 টাকা, নারে তাকবীর। লন্ডনী সাহেব হলে আরো বেশি দিতা, 20,000 কিতা লন্ডনী হলে আরো বেশি দিতা, যেরকম ঠিক না বেঠি? মাশাআল্লাহ, আল্লাহ লন্ডনী সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। লন্ডনও মানছে খুব কষ্ট করে টাকা জোগায়, কিন্তু আমরা বাংলাদেশের মানুষের জন্য মায়া মহব্বত করি। পশ্চিম ইসাফুর, আমি পূর্ব ইসাফুর, পশ্চিম ইসাফুর। আমি আসলাম তারাবি পড়াইছি 1 বছর, পশ্চিম ইসাফুর, আলহামদুলিল্লাহ লন্ডনে আছেন। আর আমি আছি লামাটুকের বাজার গড়গড়ি এলাকা, লন্ডনে 3 কোটি টাকা দিয়ে তারা মসজিদ বানাইছে, লন্ডনে হলে টাকা দিছে, দেশের মানুষও দিছে, কিন্তু হের আবার দান করে মসজিদে। একজন 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি দিলাইছে একজনে। টেকাওয়ালা লন্ডনে মাশাআল্লাহ আছে কিনা নাই? তারার 1 টাকা হইলে আমরা বাংলাদেশে অনেক টাকা। একজনে বলছেন 20,000, কোনজন? ও মাশাআল্লাহ
20,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। আর তাই আরো দিবা ইনশাল্লাহ, নাকি দাও ভবিষ্যতে আরো দিবা, তাই দিতাছেন আরো ভবিষ্যতে দিবা। আল্লাহ সকল প্রবাসী যারা আছেন, লন্ডন, সৌদি আরব, হ্যাঁ আপনার যে কোনো দেশে আছেন, আমেরিকা আছেন, যে যে দেশে আছেন, আল্লাহ যেন সকলের রুজির মধ্যে বরকত দেয়। আর হেরা রুজি করলেই তো আমরা বাংলাদেশে বেশি বেশি দান করতো। আমরা রুজি করি 500 টাকা দিন, জায়গি খরচ 500 টাকা, কথা হয় না? তো দেখি বাংলাদেশের একজন যুবক ভাই 1000 টাকা, আরো 10,000 টাকা। মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ, লন্ডন হিসাব, নারে তাকবীর, দিন ইসলাম, লন্ডন হিসাব হলে দিতাছেন, আমরা কিছু দিতাম না, নি হতা হয় না, খালি হেরার উপরে বার দিলইব। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নবীর সঙ্গে জান্নাতবাসী ফরমাও। আল্লাহ নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, দর্জন সাহাবীর সঙ্গে আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও, সকলে বলি আমিন। বাংলাদেশের একজন মানুষ 1000 টাকা দিবা, দেখি দাঁড়াও, বাংলাদেশের 1000 টাকা, 1000 টাকা আসেননি হোক। ওই যে যুবক ভাই, কি নাম? নাম কো? সুফিয়ান ভাই, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নবীর সাহাবী সুফিয়ান, আবু সুফিয়ানের সঙ্গে জান্নাতবাসী করিয়া দাও। ইয়া আল্লাহ, জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ইরহামার রাহিমিন, নবীর সঙ্গে তুমি জান্নাতবাসী করিয়া সকলে বলে আমিন। নারে তাকবীর। যুবক ভাইয়ের নাম কি? দা ফজলু ভাইকে আল্লাহ তুমি তার হায়াতে 70 মধ্যে তুমি ফজল ফরমাও, দয়া ফরমাও, সকলে বলে আমিন। আল্লাহ তুমি জান মাল ইজ্জত আবরু সবগুলো হেফাজত ফরমাও, সকল মুর্দাদেরকে মাফ ফরমাও, সকলে বলে আমিন। 1000 টাকা ওই ভাইয়ের নাম কি? দা মুক্তার আলী ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও, গুনাহ থেকে তুমি মুক্ত করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ ওই ভাইটাকে নবীর সঙ্গে জান্নাতবাসী করিয়া দাও, সকলে বলে আমিন। আর একজন ভাই দেখি 1000 টাকা দিবেন, 1000 বেশি না, মাত্র 1000। মসজিদ 100 টাকা করে হইলে 10 দিনে, 50 টাকা করে হইলে 20 দিন লাগে, 30 টাকা করে হইলে 1 মাস। কি নাম? নসিবউদ্দিন। জসিমউদ্দিন ভাই তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও, 10,000 টাকা দিবেন। আল্লাহ জান মাল ইজ্জত আবরু সবগুলো হেফাজত ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ ফরমাও, মুর্দাদের কবরকে জান্নাতের বাগান ফরমাও, সকলে বলি আমিন। আর একজন ভাই দেখি এত বড় প্যান্ডেল, আমার পরে সুন্দর একজন কণ্ঠওয়ালা আলোচনা করবেন, আমার থেকে আরো সুন্দর, এই জন্য বসেন, বসেন, সুন্দর করে আলোচনা শুনে। দেখি সিমেন্ট দিবা, একটা সিমেন্ট দিবা একজন যুবক, দেখি সুনামউদ্দিন ভাই 1000 আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 1000 টাকার বিনিময়ে কোটি টাকার মালিক বানিয়ে দাও। যারা যারা দান সদকা করছে, ইয়া আল্লাহ তাদের দান সদকা বাড়াইয়া লক্ষ কোটি সবের মালিক বানিয়ে দাও। আর যারা আছেন ইয়া আল্লাহ তারার ভিতর থেকে জান মাল দেওয়ার তুমি তৌফিক করে দাও, সকলে বলে আমিন। ওখানে দে না, ওখানে তো সম্পদের একটু মায়া আছে না? শেখ মিজান ভাই 2000 টাকা দিবা, শেখ মিজান ভাই 2000 টাকা দিবা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, জান মালের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইরহামার রাহিমিন, 2000 টাকার বিনিময়ে 2 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ নবীজির রওজায় সালাম দেওয়ার তুমি তৌফিক করে দাও, হজ্জে মাবরুর তুমি নসিব ফরমাও, সকলের কবরে হজ্জে মাবরুর নসিব ফরমাও, সকলে বলে আমিন। আরেক ভাই দেখি পশ্চিম ইসাফর, মাশাআল্লাহ, ইসাফরের মানুষ ভালো আছেন এরা সকলে। এই যে আরেক যুবক ভাই, কি নাম? জালাল ভাই, নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, জান মালের হেফাজত ফরমাও, আত্মীয় স্বজন সকলকে মাফ ফরমাও, সকলে বলে আমিন। পশ্চিম ইসাফর, মাশাআল্লাহ। তুমি বিদেশে গেছো না? আর কেউ আসুন দিকে সিমেন্ট দিবা, 1 বস্তা সিমেন্ট মসজিদে দিয়া যাও, কাম মল্লে হাজে লাগবে। হ্যাঁ, ওই দে আমার বিয়াই 1 ব্যাগ সিমেন্ট দিবা। নারে তাকবীর। নাম কি? দা আব্দুল সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বলা মুসিবত দূর করিয়া দাও, আসমানি জমিন বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, সকলকে মাফ করে সকলে বলে আমিন। জালালপুরের তাজুল্লাহ ভাই 500 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, 500 টাকার বিনিময়ে 500 কোটি টাকার মালিক বানাও, সকলে বলে আমিন। সিমেন্ট দিবা, আর কজন আসুন নি, বা 500 ইট দিবা, 100 ইট দিবা, নিজে কিন্না দিবা দরকার লাগলে, আসুন নি রকম। আর কজন আসুন নি ভাই দেখি আত্মলোকা পরে করবা না, সাদা রাখো, ঠিক আছে রাখি দিন, আরো করবা তো সাদা। আর কেউ আসুন নি দেখি সিমেন্ট বা টেহা দিবা, 500 টাকা 100 টাকা আসেন এরকম।
ইয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মা বাপ নাই, আত্মীয় স্বজন নাই, তাদের জন্য মসজিদে একটা দান করে দেওয়া অনেক সওয়াব। এই জন্য আমরা যারা দিছি না এরা দেওয়ার চেষ্টা করি। যারা বাড়ি ঘরে আছি, বিদেশে স্বামী আছে, স্ত্রীরা ফোন লাগাও কা হেরার কাছে, হেরা বিদেশ থেকে টাকা পয়সা দিব মসজিদ মাদ্রাসায়। মেহমান যারা আছেন আপনারা একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা খানির লাগি প্রস্তুত আছে, আপনারা রেডি থাকুক। আমরা একটু সময় ধৈর্য ধরো। আর এখন আমি একটা কিছু পেশ করতে চাই। এই বিশ্বে যে মহৎ মানুষ মুসলমানদের মধ্যে আল্লাহ তৈরি করে দিচ্ছে কিছু মানুষের নাম আমি একটু আপনাদেরকে পেশ করে শোনাতে চাচ্ছি। আমরা একটা বৃহত্তম মসজিদ নির্মাণ করছি। এই মসজিদে যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন